তাঁবুটাকে এভাবে ধরতে হবে, তারপর একটা ঝাঁকি দিতে হবে, এরপরে তাঁবুটা অটোমেটিকলি টানানো হয়ে যাবে। দেখলে? এখন যাও, দাঁড়িয়ে আসছো কেন? তাঁবুর ভিতর যাও আর নাক ডেকে ঘুমাও। আচ্ছা ঠিক আছে জেরি, আমি তাঁবুর ভিতর গিয়ে এখনই ঘুমাচ্ছি। কিন্তু আমার একটু একটু ভয় করছে। এই জঙ্গলে যদি আবার ভয়ঙ্কর ভূত আমাকে অ্যাটাক করে, তখন কি হবে? আরে, তখন কি হবে সেটা পরে দেখুন নে। এখন যাও, তুমি ঘুমাও, আমি আমার এখানে যাই। ওরে বাবা, কিসের সাথে উষ্টা খেয়ে গেলাম! আবার কিসের সাথে আমার পাটা আটকা পড়ে আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো রে বাবা! ও, এই টমের কাছে যতবার এলাম ততবারই একটা না একটা দুর্ঘটনা ঘটে আমার জীবনটাকে একেবারে হিদলবত্তা করে ছেড়ে দিল। আমারে যে কে বলে বারবার এই টমের কাছে আসতে? যতবার টমের কাছে এলাম ততবারই একটা না একটা ঘটনা ঘটেই গেল। ঘটনা ঘটে যাক, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, আমার অবস্থা একেবারে আলুর বস্তা হয়ে যায়। কিন্তু বুঝলাম না, আমার এইসব কি তুমি এখানে ভিডিও করতেছো? ইয়া ঠুং, যাও, তোমার ক্যামেরার সামনের কাজ ভেঙে দিয়েছি। এখন তুমি ভালো করে ভিডিও করো, আমি আমার এখানে যাই ঘুমানোর জন্যে। ভোর হলো দর কুলো, কুকুমনি তাড়াতাড়ি উঠো রে। সকালবেলা ঘুম থেকে না উঠলে অসুখ বেসুখ বেশি হবে রে। আরে, আমি কাকে বলছি? এখানে তো কোনো কুকুমনি নাই, থাকবে কোত্থেকে? আমি তো এখনো বিয়েই করি নাই। যাক গা, একটু শরীরটাকে টানা দিই। সকালে ঘুম থেকে উঠে শরীর টানা দিলে নাকি অনেক লম্বা হওয়া যায়। তবে জেরিকে আমি সকালে ঘুম থেকে ডেকে তুলবো না। তাহলে জেরি যদি ব্যায়াম করে লম্বা হয়ে যায়, তাহলে তো আমি আর জেরির সাথে পাঙ্গা নিয়ে পারবো না। যাই, একটু হাঁটাচলা করে আসি, তাহলে পেটের অনেক উপকার হবে। কি ব্যাপার, আমার নিচে মনে হয় কিছু একটা দেখতে পেলাম। আরে এটা আবার কে? হেই, হোয়াট ইজ দিস? আর দুরু, এটা তো আমার ভাষায় ঠিক মতো বুঝবে না, আবার ইংলিশ বুঝবে দূরের কথা। এই, তুমি করতে গেলে তুমি আমার জিব্বা দেখো, জিব্বা। কি ব্যাপার, পালিয়েছে? মানে আমাকে ভয় পাইছে? ভয়? তার মানে আমাকে এই জঙ্গলের প্রাণীগুলো ভয় পায়? এ, এটা আবার কি রে? আব্বু, এই বিড়ালটা আমাকে ভয় দেখাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার ছানাকে ভয় দেখাস? এহ, তার চানা? মানে এই পিচ্চিটা ওনার চানা? কামসাসে, তাই তো এই পিচ্চিটা তার ফাদার না মাদার তাকে নিয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য। এইবার কি করবো রে বাবা? জায়গা মতো পাইসা গেছি। ওরে বাবা, কি চিল্লানি দিল রে! মনে হচ্ছে আমাকে এখনই কে ফেলবে। ও, যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। আরে, বাহিরে কি দেখে টম লেংটি মারা দৌড়ে তাঁবুর ভিতর ঢুকে পড়ছে? হে টমাস, বাহিরে কি কোনো ভূত দেখেছো যে ভূত তোমাকে দৌড়ায়া এই তাঁবুর ভিতর ঢুকাইছে? ভূত মানে? হ্যাঁ 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 জেরি, অনেক মোটা ভূত আমার দৌড়ায়া তাঁবুর ভিতর ঢুকাইছে। কি ব্যাপার? টমের হাসির ব্যবসা ভালো ঠেকছে না, আমার দিকে চেয়ে আছে কেন? আরে, কি করছো টম? তার বিপদে দেখে আমাকে ঠেলে দিচ্ছে কেন? বারবার যখনই টম বিপদে পড়ে তার বিপদে আমাকে ঠেলে দেই। ওরে বাবা রে, কাইছে রে আমারে! এটার কবলে পড়লে আমি শেষ। তাড়াতাড়ি তাঁবুর ভিতর ঢুকে পড়ি রে বাবা। এবার টমকে আমি দানবের কাছে দেব। এই যে দানব, এই যে নাও বিড়ালটাকে তুমি, আর আমি এখান থেকে কেটে পড়ি। জেরি, কামটা ভালো করো নাই। এই তো জেরিকে ধরছি, এবার হাত পা বেঁধে দানবের সামনে ফেলে দেবো। এই যে দানব ভাই, জেরিকে নাও তুমি। আমাকে যেই দড়ি দিয়ে তুমি বাঁধছো সেই দড়ি দিয়ে আমি তোমাকে ঘর থেকে বেঁধে তারপর নিয়ে আসবো। ইরিং বিরিং তিরিং চক্কা। এই তো এখন টেনে টেনে টমকে নিয়ে আসছি বাহিরে। এই ধরে আমি এক টানা দিয়ে চিড়ে ফেলছি। আর পুচকে দূর, এখন আমি তোমাকে ধরবো, তারপর তোমাকে একেবারে দানবের মুখে দিয়ে দেব, যাতে দানব এক গপে খেয়ে ফেলতে পারে। আরে আরে, বুঝলাম না, এরা আমার চারপাশে এভাবে ঘোরাচ্ছে কেন? এরা নিজেরাই দেখছে সারাক্ষণ ঝগড়া করে। এদেরকে গেলে এরা তো আমার পেটে গিয়েও ঝগড়া করবে। তার চেয়ে বরঞ্চ এখান থেকে চলে যায় রে বাবা। হায় হায়, আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো। কি অদ্ভুত তাবু রে বাবা, আমাকে আধামারা করে ফেললো। কি ব্যাপার, কি অদ্ভুত তাবু রে বাবা! এই তাবু এই দানবটাকে পিটিয়ে তক্তা করে ফেললো। তোমার শোনো, এই তাবু দানবটাকে পিটিয়ে তক্তা করে ফেলুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা আমাদের যান বাঁচাই, দৌড়ে এখান থেকে পলাই। তাবুর বাচ্চা তাবু, আমি এত মোটা দানব হওয়া সত্ত্বেও তুই আমারে পিটাইয়া আলু ভর্তা করে দিলি। নিশ্চয়ই এটার ভিতরে বিড়াল আর ইঁদুর আছে। এরা নাই, এরা গেল কোথায়? এদেরকে আমি খুঁজে বের করে ছাড়বই, খুঁজে বের করে ছাড়বই। এই টম, দানবের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি গাছের মাথায় উঠো, এখানে দানবটা উঠতে পারবে না। কিন্তু জেরি, বুঝলাম না, দানবটাকে নিচে কোথাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে উপর থেকে একটা গন্ধ আসছে, দানব দানব। একটু চেয়ে দেখি তো। ওরে সর্বনাশ, দানবটা তো এখানে চলে আসছে। এইবার কি করব? হ্যাঁ,
গাছের মাথা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। ওরে বাবা, বাপসাপ ভালো না, ভাগো। ভেগে যাবে কোথায়? তোমার লেজটা দেখি তো, এবার পালাও দেখি। আরে বাবা, এত দৌড়াচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, কারণ কি? সমস্যা নেই, দৌড়ের স্পিড আরেকটু বাড়িয়ে দিলাম। এইবার আমি এই রাস্তা নিশ্চয়ই পার হয়ে যাব, তাহলে ওই দানবটা আমাকে ধরতে পারবে না। কি ব্যাপার, মনে হচ্ছে আমি মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে যাচ্ছি। ওরে সর্বনাশ, দানবটা আমাকে কেঁচা দিয়ে ধরে রেখেছিল। শয়তান বিড়াল, একটা তাবু হাতে আমাকে মার খাওয়া আলু ভর্তা কইরা তুমি এখান থেকে পালিয়ে যাবে? না, না, না। তুমি তো পালিয়ে যাবে ঠিক আছে, তার আগে আমি তোমাকে একটা গোল গোল বল বানাবো। এই তো হয়ে গেছে। এইবার ওই পাথরের পাহাড়ে তোমাকে ডিল মারলাম, যাও। ওরে কামনা করলো কি রে? ও, ওরে বাবারে বাবারে বাবা, পাথরটা একেবারে নড়ে গেছে আর আমার হাড়গুড় গুলা ভেঙে গেছে। কি ব্যাপার, পাথরটা আবার কোথায় যাচ্ছে রে বাবা? ও, বুঝলাম না, এই পাথরটা কি এদিকে আসছে না অন্যদিকে যাচ্ছে? আমার চোখে কেমন জানি ঝাপসা লাগছে। হ্যাঁ, পাথরটা এদিকে আসছে, পালাতে হবে। এখন তো পালানোর সুযোগ নেই। ও, আমাকে চ্যাপ্টা করে ফেলছে। ওরে জেরি, কোথায় গেলা? বিপদের সময় সব সময় তোমাকে আমার পাশে পেতাম, কিন্তু এখন তো আর পাচ্ছি না। আমি বুঝতে পারছি বিপদের সময় তোমাকে আমি বিপদে ফেলি। আমি মাপ চাচ্ছি, আর তোমাকে বিপদে ফেলবো না। এবারের মতো আমাকে বাঁচাও। আগে আমার যান বাঁচাতে হবে। ওরে বাবা, মনে হচ্ছে না যে আমার যান বাঁচানোর আর কোনো কৌশল আছে। ও, এটা কি হচ্ছে? এত মোটা পাথর যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিকে ভূমিকম্প হয়ে যাচ্ছে। পাথরের ঢুসকে বিশাল আকৃতির গাছগুলা ভেঙে একটা ছোট কালে পড়ে যায়, আর সেই কালের পানিটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আর সেই পানিটা একটা পাহাড় থেকে নিচে পড়ছিল, আর সেটা দেখতে ঝর্ণার মতো ছিল। এজন্যই আশেপাশে সব মানুষ আসছিল এই সৌন্দর্য ঝর্ণা দেখার জন্য। কিন্তু হুট করে ঝর্ণা বন্ধ হয়ে যাওয়ায় সব মানুষ সেখান থেকে চলে যেতে থাকে। এখানে ঝর্ণা বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো সৌন্দর্য নাই। তাহলে আমরা এখানে থেকে লাভ কি? সবাই চলো, আমরা এখান থেকে দূরে চলে যাই। এই টম এন্ড জেরি হচ্ছে সব বিপদের আসল কারণ। এদের জন্যই আমি দানব হয়েও এখন কিছু করতে পারছি না। একটা পাথর আমাকে একেবারে আলুবাত্তা করে ছেড়ে দিচ্ছে। বিশাল আকৃতির এই গুল পাথরটা পাহাড় বেয়ে আসতে আসতে দুইটা পাহাড়ের মাঝখানে পড়ে যায়। আর সেই পাহাড়ের মাঝখানে ছিল একটা নৌকার মতো, যেখানে পাথরটা পড়ে একবার পাহাড়ের এই দিকে যায়, আরেকবার পাহাড়ের ওই দিকে যায়। সেই পাহাড়ের একটা মাথায় অনেক উঁচু ছিল, আর সেই পাহাড়ের উঁচু মাথায় পাথরটা ঢুসকায়। আর পাথরটা ঢুসকাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সে পাহাড়ের মাথাটা পাটল ধরে। এই স্থানের সবচাইতে উঁচু পাহাড় ছিল এইটা, আর এই পাহাড়ের মাথা ছিল এটা। যেই পাহাড়ের মাথাটা একটা পাথরের সাথে ডুসকে সাথে সাথে অনেক বড় একটা পাটল ধরে, আর সেই পাটল থেকেই পাহাড়টা হুট করে বেগে নিচের দিকে নেমে যায়। আর সেখানে ছিল টম এন্ড জেরি ও দানব। সবাই সেই পাথরের নিচে পড়ে চাপা পড়ে যায়, কিন্তু তাতেও তাদের কোনো কিছু হয় নাই। ধীরে ধীরে তারা সেখান থেকে উপরে উঠতে থাকে। ওরে বাপ রে বাপ, টম, তুমি আসো না গেছো? জেরি, আসি আসি, আগে দেখো ওই দানবটা আসে না গেছে। ওরে বাপ রে বাপ, এত মোটা পাহাড়ের নিচে পড়লে কি আর এখনো বেঁচে থাকা যায়? কিন্তু আসলে আমি এখনো বেঁচে আছি। এখন আমি পটল টটল তুলি নাই। কি ব্যাপার, এখানে মনে হচ্ছে একটা মৌমাছি ঘোরাফেরা করছে। এটা আবার আমার নাকে বসলে তো ঝামেলা হয়ে যাবে। কি ব্যাপার, এটা গুড় 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 করে কি আমার নাকে বসে পড়বে নাকি? ব্যবসা ভালো ঠেকছে না, এই নাকেই বসে গেল। এই তো মনে হচ্ছে আমি একটা মৌমাছি পেয়ে গেছি। আসলে আমি মৌমাছি মারতে অনেক পছন্দ করি। এইবার টাস করে মৌমাছিটা মেরে ফেলবো। এই তো দিয়েছি টাস করে একটা চর। শয়তান বিড়াল, তুই আমাকে আবার টাস করে চট দিলি। এক চট দিয়ে আমার নাকটা পাঠিয়ে ফেললি। তোরে কাইছি রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওরে দাঁড়াও ভাই, জীবনেও দাঁড়াবো না। দাঁড়াবো ঠিক আছে, কিন্তু এই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে দাঁড়াবো, যেখানে তুমি আমাকে আর ধরতে পারবে না। কোনো সমস্যা নাই, তোরা দুইটা যেই দেশে যাবি আমি সেই দেশেই যাব। সকাল থেকে তোদের জন্য আমি অনেক মাইর খাইছি, অনেক। আর না, এখন সব মাইরগুলা একসাথে আমি তোদেরকে দিয়ে দেব। এই দাঁড়া বলছি, পালাবি না। এই তো ধরে ফেলেছি। আমি অনেক শ্বাস নিয়েছি, এখন সব শ্বাস দিয়ে এই পাইপের ভিতর ফু দেব,
তারপর দেখি ইঁদুরটা পাইপের ভিতর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। আমিও দেখি কতক্ষণ তুমি ফু দিতে পারো। আমি বাপু এটার ভিতর থেকে আর এত সহজে বের হচ্ছি না। এটা তো এখনো বের হচ্ছে না, বুঝতে পারছি। আমার ফুল ভলিউম আর একটু বাড়াতে হবে। ফু। ওরে বাবা রে, আমাকে তো ফাইভের ভিতর থেকে টিকি বের করে একেবারে নাইনটা বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ওরে বাবা রে বাবা। ও